আজ আমরা ঘুরে দেখব সন্দ্বীপের দুই জনপ্রিয় স্থান কালাপানি এবং কেওড়া বন। ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখুন। আসসালামু আলাইকুম। সন্দ্বীপের এনামনাহার মোড় থেকে রাসেল ভাইকে নিয়ে ছুটে চললাম কালাপানি এবং কেওড়া বন দেখার জন্য। রাসেল ভাই হলো সন্দ্বীপের সেই মোটরসাইকেল চালক যিনি মোটরসাইকেল সার্ভিস দিয়ে থাকেন। আমি তাকে নিয়ে নিলাম দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত 700 টাকার বিনিময়ে। সে আমাকে কালাপানি এবং কেওড়া বন ঘুরে দেখাবে। তবে চলুন কেওড়া বন এবং কালাপানি দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমরা এখন সন্দ্বীপের উত্তর দিকে ছুটে চললাম, যেদিকে কালাপানির স্পটটি দেখতে যাব। যতদূর দুচোখ যায় শুধু সবুজ মরুভূমির মতো মনে হচ্ছে। এসে পড়লাম সমুদ্রের সেই সৈকতে। জোয়ার বাটার পর এরকম অবস্থা, কারণ জোয়ার হলে পানি আমরা যেখানে ঠিক মোটরসাইকেলটি রাখলাম ঠিক সে পর্যন্ত থাকে। এখন বাটার সময় দেখেন যে কত দূর হেঁটে আসতে হলো। কালাপানি দেখার মতো পরিবেশ এখন নেই। এখন চলে যাচ্ছি আমরা কেওড়া বনের দিকে। ছুটে আসলাম কেওড়া বন, ছোট নালা যেটি সাগর থেকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই বনের ভিতরে ছোট খাল। এই খালটি যে সময় জোয়ার হয়, জোয়ার ভাটার সময় পানি আসে আবার চলে যায়। দেখেন একটি ভাঙা নৌকা, মোটামুটি ভালো বড়ই নৌকাটি এনেও আটকে রয়েছে। জোয়ারের পানি আসলে হয়তো এখান থেকে আবার সরিয়ে নেওয়া হবে। দেখেন যে এখানে আবার বেড়ার পাল রয়েছে, যেগুলো এখানকার স্থানীয় লোকজনের, সম্ভবত এখানে ঘাস খাওয়ার জন্য ছেড়ে দেওয়া হয়েছে। সুন্দর। কয়টা পর্যন্ত এইভাবে খাওয়ার? কয়টা পর্যন্ত এইভাবে খাওয়ান ঘাস? 9টা বাজে নিয়ে আর কতক্ষণ বাজে যাবো। এমনি কি বনে কি বাঘ টাঘ আছে? বেড়া কি ধরে? হ্যাঁ, ওই জন্য আপনাদের ভাড়া দেওয়া লাগে। এখান থেকে সাগর অনেক দূরে, নদী সাগর অনেক দূরে না? হরিণ আছে কি বনে? না, হরিণ নাই, শিয়াল, বড় বড় শিয়াল মনে হয়। আচ্ছা ঠিক আছে। ঘুরতে ভালোবাসি, আজকে আবার আসলাম। এই সমস্ত জায়গা কত সুন্দর, তার উপর আবার বেড়ার পাল, শত শত বেড়া এখানে ঘাস খাচ্ছে। পরিবেশটা আসলে অন্যরকম। গ্রাম এলাকার দুজন ভাই এই নদীতে খালে মাছ ধরতে গেছে। দেখতেই পাচ্ছেন যে তারা মাছ ধরছে। আমি অনেক দূরে। বন্ধুরা, আমি রয়েছি বনের ভিতরে, যেখান থেকে লোকালয় 2 কিলো হবে। আর এই বনের ভিতরে এরকম একটা খালের মধ্যে মাছ ধরার দৃশ্যটা আসলে খুবই চমৎকার। আমার ইচ্ছে ছিল ওদের কাছে গিয়ে ভিডিও করার জন্য, কিন্তু আমার এখান থেকে প্রায় 300-400 মিটার দূরে হবে জুম দিয়ে এই ভিডিওটি করা। দেখুন যে এরকম ভয়ঙ্কর পরিবেশে তারা মাছ ধরতে আসছে। যেহেতু এখানকার স্থানীয় তারা, তাদের কোনো ভয়ভীতি কাজ করে না। আসলে দৃশ্যটা চমৎকার। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি তার সামনে হলো কেওড়া বন, এবং কেওড়া বনের পরেই সমুদ্র, বঙ্গোপসাগর। আর পিছনে বন জঙ্গল, কেওড়া বনের জঙ্গল, আর জঙ্গল পেরিয়ে যেতে হয় লোকালয়ে। পাশটায় রয়েছে জঙ্গল। ওই গাছগুলির নাম কি? কেওড়া গাছ। ওইগুলি কেওড়া গাছ। কেওড়া গাছে বেষ্টিত এই জঙ্গল। আবার ওদিকে দেখেন বড় বড় গাছ। ওগুলো কি গাছ? কেওড়া গাছ। ওগুলি বড় গাছ আর এগুলি ছোট গাছ। এমনি কোনো সমস্যা নাই, বাঘ শিয়াল এগুলো এমনি আপনাদেরকে আক্রমণ করে না? আপনাদেরকে না করে করে দেখতেছি, আসছি বেড়াইতে আপনাদের এলাকায়। বাড়ি ঢাকা। তাদের আমি এখানে জাহাঙ্গীর শুনেন না? জাহাঙ্গীরের জামাই আর কি। বাঘ নাই, হরিণ নাই, শুধু শিয়াল। বাঘ আছে, কেন বাঘ আছে, হরিণ আছে। বাকি কোনো সময় দেখছেন? বাকি দেখছে হরিণ। হ্যাঁ, সকালবেলা যে সময় জোয়ার আসে, পানি এইখানে পানি থাকে মানে জোয়ার সেও নেমে আসে না, এটা হইলে মানে এখানে পানি থাকে, এগুলো থাকে না। না জোয়ার বাসা
ভাষা বড় ওই যে হ্যাঁ কি ভাষা ওরা একটা রাজালি তাহলে ব্যাগ কানা পানি আপনি দেখি কি মাছ ধরেন না শুধু খালি গরু? গরু আছে শ্বাস আছে ধানের শ্বাস করি মাছ ধরতে যান না? হোলা করে ভাষা বা আছে না এরকম একটা দ্বীপের মধ্যে বসবাসরত মানুষের জীবন ব্যবস্থা কতটুকু ন্যাচারাল তা এখানে না আসলে বোঝা যায়নি। শুনলাম এই মুরব্বী চাচার কথাগুলি। এখন যে স্থানটিতে রয়েছে এটি হলো একটা জেলেপাড়া এবং পাশেই রয়েছে নৌকাগুলি, যেগুলি জোয়ার আসলে আবার সাগরে নিয়ে যাবে। আমার বাম পাশে যে খালটি, এটি জোয়ার আসলে একবারে পানিতে ভরপুর হয়ে যায়। দেখুন যে নৌকাগুলি মনে হচ্ছে যে অচল অবস্থায় শুকিয়ে কাঠ হয়ে গেছে, কিন্তু তা নয়। যখন জোয়ার আসবে, হয়তো বিকেলবেলা অথবা সকালে জোয়ার আসে, আবার এই নৌকাগুলি মাছ ধরার কাজে ব্যবহৃত হয়। এখানে এক জেলে ভাই জাল ছিঁড়াচ্ছে। ইলিশ ধরা সবগুলো মাছ বর্ধমান বাইশ দিন। হ্যাঁ, ঠিক করতেছেন? হ্যাঁ ঠিক করতে এসেছি। নৌকাগুলি কি আপনাদের? এই নৌকাগুলো তো আমাদের। আপনাদের বাড়ি কি ওই পাশে না? ওই পাশে মুলি বাজার লগে দিই। আপনি কি হিন্দু লোক? মাছ ধরতে যে যান কোনো সমস্যা হয় না? হ্যাঁ জ্বর তুফান হলে কোনো সমস্যা হয় না? যদি নৌকা কোন সময় উল্টে গেছে না? এটা উঠলে না। বন্ধুরা, কালাপানি, কেওড়াবন, জেলেদের মাছ ধরা এবং জীবন প্রকৃতি সমস্ত কিছু শোনার পর এখন সন্ধ্যা গড়িয়ে আসছে। বিকেল 5টার কাছাকাছি আমরা ছুটে চললাম সন্দ্বীপের এনামনাহার মোড়। বন্ধুরা, আমি আসছি ময়মনসিংহের বালুকা থেকে এয়ারলাইন একটি বাস, যেটি 650 টাকার ভাড়ার বিনিময়ে সীতাকুণ্ডের কুমিরা বাস স্ট্যান্ডে নামাই এবং সেখান থেকে 10 টাকার বিনিময়ে কুমিরা ঘাটে আসি এবং 250 টাকা দিয়ে এই স্পিড বোটে করে সন্দ্বীপে আসি এবং সেখান থেকে এনামনাহার মোড় আসতে 50 টাকা অটোরিকশা ভাড়া দিয়ে আসলাম। আশা করি আমার এই ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ। আল্লাহ হাফেজ।